একটা শরীর যাকে ঘিরে আমাদের বসবাস। আমাদের শরীর নিয়ে আমরা অনেক গবেষণা করি। সেসব গবেষণার সাথে আমরা সবাই একমত হই। শরীরের সাথে সাথে আরও একটা বিষয় নিয়ে কিছু মানুষ গবেষণা করছে, আর তা হলো আত্মা। কিন্তু পার্থক্য শুধু একটাই, শরীর তত্ত্বের গবেষণায় আমরা সবাই একমত হই, কিন্তু আত্মার প্রশ্নে আমরা সবাই একমত হই না। কিছু মানুষ একে গভীরভাবে বিশ্বাস করে, আর কিছু মানুষ গভীরভাবে অবিশ্বাস। এই বিশ্বাস অবিশ্বাসের যুক্তিতর্কে কখনোই কেউ চূড়ান্তে পৌঁছতে পারেনি। আত্মা, যাকে ঘিরে আমাদের শরীর, আমাদের অবয়ব। অনেকে বলে শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। এক শরীর থেকে আরেক শরীরে তার বিচরণ। এভাবে হাজার হাজার বছর ধরে শরীর বদল করে বেঁচে থাকে আত্মারা। কিন্তু যদি কখনো বাধা পড়ে প্রকৃতির নিয়মে, যদি কখনো একটা আত্মা একটা শরীর থেকে বেরিয়ে আরেকটা শরীরে ঢুকতে না পারে, ঠিক তখনই হয় অশুভ কিছু, যা ভীষণ ভয়ঙ্কর, অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন। যে কুয়াশার ওপারে মানুষ কখনো পৌঁছাতে পারে না, অথবা পৌঁছালেও সে আর কখনো ফিরতে পারে না, চলে যায় অজানা কোনো পৃথিবীতে, যে পৃথিবীর অস্তিত্ব বাস্তবতার ঠিক ওপারে কোথাও। আজকের কুয়াশা একটি বিদেশি গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে। আরেকটু নে। না মা, আর না, আর একটু খেলে পেট ফেটে মরে যাবো আমি। আজ বিকেলে তাড়াতাড়ি ফিরবি। কেন মা? আজ তোকে নিয়ে বেরোবো। কোথায় যাবে? সেটা তো না জানলেও চলবে। উফ মা, আবার প্লিজ মা, এখন না, প্লিজ প্লিজ। বেশি বুঝবি না, যা বলেছি তাই কর, না হলে আমার দু চোখ যেদিকে যাবে সেদিকে বেরিয়ে যাব। তোরা দুটা ভাই বোন আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছিস একেবারে। আচ্ছা 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 মা, তুমি তোমার ভাঙা রেডিও আবার চালু করো না প্লিজ। আমি যাবো, ঠিক আছে? ঠিক আছে, আর আসার সময় বেশি করে মিষ্টি টিষ্টি নিয়ে আসবি, সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসবি। মেয়ের বাবা আর্মি অফিসার, তাই সবকিছু গুছিয়ে নিতে হবে। মা, তুমি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? কেন? মা আর্মি অফিসারের মেয়ে, আমার কি অবস্থা হবে বুঝতে পারছো তুমি? বেশি বুঝবি না, যা বলেছি তাই কর। ওকে ওকে, আমি গেলাম, বাই। সব নিয়ে আসিস কিন্তু ঠিক মতো। তুষার সবে মাত্র ভার্সিটি পাশ করে একটা স্যাটেলাইট চ্যানেলে ঢুকেছে। অবশ্য সে চাকরিটা করে সে শখ থেকে। মা অনেকবার বলেছে কর্পোরেট কোনো চাকরি করতে, খুব ভালো জায়গা থেকে প্রস্তাবও এসেছে, কিন্তু তুষারের সবসময় ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার। এছাড়া বাবা মারা যাওয়ার পর বেশ ভালো অর্থের প্রপার্টি তাদের জন্য রেখে গেছে, তাই মাও আর ছেলেকে তেমন চাপ দেয় না। যেটা নিয়ে চাপ দেয় তা হলো বিয়ে। তুষার ভার্সিটিতে প্রমা নামে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রমা মারা যায়। এরপর তুষার অনেক দিন তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি। এখনো যে পুরোটা আসতে পেরেছে তা কিন্তু নয়। সেই জন্যই ছেলেকে নিয়ে মায়ের এত চিন্তা। ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে একটা হিল্লে করতে পারলেই যেন মা হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু কোনো মেয়েকেই পছন্দ হয় না তুষারের। হয়তো সবার মাঝে সে প্রমাকে খোঁজার চেষ্টা করে। শেষ পর্যন্ত একটা মেয়েকে তার প্রচন্ড ভালো লেগে গেল। মেয়েটার চোখে কি যেন একটা ছিল। তুষার কিছুতেই তার চোখ দুটো ভুলতে পারছে না। বিয়ের পিঁড়িতে শেষ পর্যন্ত বসেই গেল তুষার। মেয়েটার নাম মায়া। তুষার, এদিকে আয়। কি মা, বলো। শোন, এখন থেকে সব পাগলামি বন্ধ। ঠিক সময় মতো বাসায় ফিরবি। হঠাৎ উধাও হয়ে যাওয়া, ট্যুর দেওয়া এসব বন্ধ। ট্যুর দিলে মায়াকে সাথে করে নিয়ে যাবে। আর কিছু না, যাও করে যা। আর মিষ্টি, তুই আমার সাথে চল। মা, এমন কেন করো? একটু গল্প করি না ভাবির সাথে। ভাই আজকে নিচের ঘরে ঘুমাক। একটা চড় খেলে ঠিকই আমার সাথে ঘুমাতে আসবি। চল আমার সাথে। ভাইয়া, আজকের জন্য স্যাক্রিফাইস করলাম, কাল কিন্তু তোকে নিচের ঘরে ঘুমাতে হবে। তুই যেখানে ইচ্ছা সেখানে ঘুমা। মানে আমাদের তো তেমন একটা কথা হয়নি, তোমার সম্পর্কে খুব একটা জানিও না। দাঁড়িয়ে থাকার মতো কিছুই হয়নি, তুমি বসতে পারো। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার বোনটা ভীষণ মিশুক। ওর কথা আর বলো না, সারাটা দিন জ্বালায়। দেখো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি চাই না তোমার মনে কখনো আমাকে নিয়ে কোনো কনফিউশন থাকুক। আমি জানি তুমি কি বলবে। তাই নাকি? আচ্ছা বলো তো, কি বলবো? তুমি একটা মেয়েকে ভালোবাসতে। মেয়েটার নাম ছিল প্রমা। ছিল বলছি কারণ সে এখন আর নেই।
2 বছর আগে সে মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। তুমি এত কিছু, মানে এসব জানলে কি করে? আমি অনেক কিছু জানি যা তুমিও জানো না। মানে ভয় পেলে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, মিষ্টির কাছ থেকে শুনেছি। ও আচ্ছা, ও তোমাকে এসব বলেছে না? কাল দেখছি ওকে। না না, ওকে কিছু বলার দরকার নেই। ওকে প্রমিস করেছিলাম, ও যে আমাকে বলেছে এটা আমি কাউকে বলবো না। তাহলে বলে দিলে যে? এমনি ইচ্ছে হলো তাই। ও আচ্ছা, যাই হোক, যেহেতু সবকিছু জানোই, আমার আর নতুন করে বলার কিছু নেই। আসলে আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ মায়া, থ্যাংক ইউ সো মাচ। মা, আমি আসি। এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। কাল তুই বিয়ে করে বউ ঘরে আনলি, আজকেই তুই কোথায় যাচ্ছিস? মা অফিস থেকে ছুটি দেয় নাই। এটা কেমন অফিস? তোর চাকরি করারই দরকার নেই, তুই চাকরি ছেড়ে দে। কি যে বলো না মা, আমি বেরোচ্ছি। এই তুষার শোন, বাই মা। ওকে বিয়ে করানোটাই ভুল হলো। এই ছেলে জীবনেও ভালো হবে না। আসেন মা। দেখো তো, কত না করলাম অফিসে যেতে, শুনলই না। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, নিচে এসো, ব্রেকফাস্ট করবে। জি। ভাবি আসবো? এসো। আচ্ছা ভাবি, ভাইয়া আমাকে ফোন করেছিল একটু আগে। ফোন করে বলল আমি নাকি তোমাকে প্রমার কথা বলেছি, কিন্তু আমি তো বলিনি। তোমার ভাইয়াকে মিথ্যে কথা বলেছি। কেন? কারণ তোমার ভাইয়া বিষয়টা আমাকে বলতে পারছিল না, তাই আমাকে ব্যাপারটা একটু সহজ করার জন্য তোমার ভাইয়ার সাথে মিথ্যে বলতে হয়েছে। সেগুলো ঠিক আছে, কিন্তু তুমি এইসব জানলে কি করে? আমি জানতে পারি। কিভাবে? প্রমিস করো কাউকে বলবে না। ওকে, প্রমিস। বললে কিন্তু তোমার ক্ষতি হবে। আচ্ছা বাবা, বললাম তো, বলবো না। আমি আত্মাদের সাথে কথা বলতে পারি। মানে কি? প্ল্যান চ্যাটের নাম শুনেছো কখনো? হ্যাঁ শুনেছি। তাহলে তো জানোই। তুমি কি সত্যি এসব করতে পারো? না হলে প্রমার এত কথা আমি জানলাম কি করে? এখন একটু ডাকো না। এটা ছেলে মানুষই নয় মিষ্টি, যখন তখন চাইলেই ডাকা যায় না। ও সরি ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলবে তখনই আসবো। এখন যাই, মা ডাকছে। মায়া মেয়েটা একটু অদ্ভুত। কখনো কখনো তাকে চঞ্চলা হরিণীর মতো মনে হয়, আবার কখনো কখনো ভীষণ গম্ভীর। তার চোখের ভিতরে একটা মায়া না, ঠিক কেমন যেন একটা ঘোর লেগে থাকে, যেন কত কিছু দেখেছে সে ওই চোখে, যে স্বাভাবিক মানুষ দেখতে পায় না। তার বাবা মা দুজনেই চাকরি করে। ছোটবেলা থেকে একা একাই বড় হয়েছে মায়া। ছোটবেলায় তার একাকিত্বের সাথী ছিল গল্পের বই আর সিনেমা। হরর মুভি আর থ্রিলার বই পড়ার প্রতি ঝোঁক বেশি ছিল তার। তখন থেকে আত্মা প্রেতাত্মা এসবের একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করেছে সে। এবার সে মাত্র ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠেছিল। পড়াশোনা কমপ্লিট করার আগে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। কারণ যত দিন যাচ্ছিল মায়ের অদ্ভুত আচরণ ততই বেড়ে যাচ্ছিল। প্ল্যান চেট করে আত্মাদের সাথে কথা বলাটা খুব ভালো আয়ত্ত করেছিল সে। এটা একরকম নেশা হয়ে যায় তার কাছে। সেদিন রাতে তুষারের ফিরতে দেরি হবে বলেছিল। মা আর বাড়ির কাজের লোকেরা ঘুমিয়ে গেলে সেদিন মিষ্টিকে তার ঘরে ডেকে নিয়ে আসে মায়া। আর তারপর ভাবি, আমার কিন্তু ভয় করছে। কিসের ভয়? যদি কিছু হয়? আমি আছি তো, আত্মাদের ভয় পেতে নেই মিষ্টি। তোমার ভেতরেও একজন আছে, সে সারাক্ষণ তোমার সাথেই থাকে। তুমি কি তাকে ভয় পাও? নিজের চেহারা আয়নায় দেখে কখনো তোমার ভয় হয় মিষ্টি? না তো, কখনো হয় না। তুমি কখনো ফিলই করনি তোমার ভেতরে যে আত্মাটা আছে, হতে পারে সেটার বয়স হাজার হাজার বছর। এর আগে সে যে শরীরে ছিল, হতে পারে সেটা একটা ভয়ঙ্কর খুনি। তোমার ভেতরে একটা ভয়ানক মানুষের আত্মা বাস করে। না ভাবি, আমার এসব ভালো লাগছে না। আমি এসব কিছু করতে চাই না। আরে আরে মিষ্টি শোনো।
কি ব্যাপার মায়া? তুমি রুমে একা একা বসে হাসছো কেন? ইয়ে মানে না, কিছু হয়নি, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তাই। কি এমন কথা? আমাকেও বলো, আমিও একটু হাসি। বাদ দাও, তেমন কিছু না। আরে এসব কি মেঝেতে পেতে রাখছো? এটা কিসের বোর্ড? না কিছু না, এমনিতেই এমনিতেই আমার বাসা থেকে কিছু জিনিস এনেছিলাম, সেগুলো বের করে দেখছিলাম। এসব ভাঙাচোরা জিনিস তুমি তোমার বাসা থেকে নিয়ে এসেছো? কেন, কোনো সমস্যা আছে? না না না, সমস্যা থাকবে কেন? রাত তো অনেক হয়েছে, এখন শুয়ে পড়ো। মায়া, আয় মায়া, এত রাতে কোথায় গেল মায়া? মায়া, আয় মায়া। হ্যাঁ? কি ব্যাপার, এত রাতে তুমি ছাদে কি করছো? কার সাথে কথা বলছো? না, কারোর সাথে না। হাতে তো ফোনও দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো শুনলাম তুমি যেন কি বলছিলে। না কিছু না। চলো ঘরে চলো। তুমি যাও, আমি একটু পরে আসবো। মানে কি, তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে থাকবে? চলো তো। ভাইয়া আসবো? হ্যাঁ আয় না। না মানে ভাইয়া তোর সাথে কিছু কথা ছিল। কি কথা বলতো? টাকা লাগবে? না ভাইয়া, টাকা লাগবে না। তাহলে? ভাইয়া আমার ঘরে একটু আসবি? কেন, এখানেই বল, সমস্যা কি? না ভাইয়া, একটু আমার ঘরে যেতে হবে, চল না। আচ্ছা চল। হ্যাঁ বল, কি বলবি রে? ভাইয়া, তোকে আমি যা বলবো আগেই কাউকে বলিস না, কোনো রিয়াক্টও করিস না। কি হয়েছেটা কি তোর? এইসব উদ্ভট কথা বলতেছিস কেন? ভাইয়া, ভাবি আছে না? তো কি হয়েছে? ভাইয়া ভাবি। মিষ্টি, কি রে, তুই ওকে দেখে এত চমকে উঠলি কেন? কি হয়েছে মিষ্টি? ভাইয়াকে কি বলছিলে? না মানে না, কিছু বলছিলাম না। আমি ভাইয়াকে বলছিলাম তোমাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে। ও আচ্ছা, এটা বলার জন্য তুই এতক্ষণ ধরে এত কাহিনী করছিলি। জানো, সে এটা বলার জন্য আমাকে ওই ঘর থেকে। ভাইয়া ভাইয়া, থাক বাদ দে না, চল। তুই অফিসে যাবি না? হ্যাঁ চল। মিষ্টি দাঁড়াও, শোনো, আমি তোমাকে খুব পছন্দ করি মিষ্টি, আর আমি যাদের অপছন্দ করি তাদের কি হয় জানো? থাক, সেটা তোমার না জানলেও চলবে, যাও। মা, মা আমার শরীর ভালো লাগছে না, আমি একটু শুতে গেলাম। আচ্ছা যা। মা, আমার রুমের সাউন্ড সিস্টেম কাজ করছে না কেন? মাল্টিপ্লাগটা চেক করে দেখ। এত ছোটখাটো বিষয় আমাকে জ্বালাস না তো। প্লাগ খুলে গিয়েছিল, আমাকে 1 ঘন্টা পর ডেকে দিও মা। মিষ্টি, 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 উঠো, চলো, চলো মিষ্টি, কোথায়? আমার সাথে চলো। না, আমি যাব না। না না, মা, মা। আরে আরে, কি হলো? মা তুমি এখানে? কি হয়েছে? জানি না মা, এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম ও স্বপ্নের মধ্যেই কথা বলছে, তাই। মা, ও মা, তুমি আমার সাথে থাকো। আমি থাকি তোমার সাথে? না না মা, তুমি যেও না, তুমি প্লিজ এখানে থাকো মা। আচ্ছা বাবা, আমি আছি তো। মায়া, তুমি একটু কিচেনে যাবে? আমি চুলায় চা দিয়ে এসেছি, আগুনটা একটু নিভিয়ে দিয়ে এসো প্লিজ। জি। ওফ মা, এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে দেখ তো, সন্ধ্যা থেকে মিষ্টিটার যে কি হয়েছে, আমাকে ছাড়ছেই না। কেন, শরীর খারাপ নাকি? কি জানি, আমাকে শুধু বলছে আমার সাথে থাকো। তুই একটু দেখ তো। আচ্ছা চলো। মিষ্টি, কিরে তোর কি হলো? ভাইয়া,
ভাইয়া আরে মায়া এসো, দেখো তো ওর কি হয়েছে। কি হয়েছে মিষ্টি? কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। বাবার কথা মনে পড়ছে? না মানে হ্যাঁ, বাবার কথা মনে পড়ছে। সেটা এতক্ষণে বলছিস? আর আমি কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি। মায়া, তোমাকে যখন বলেছে এক কাজ করো, তুমি ওর সাথে থাকো, আমি তুষারকে একটু নাস্তা দিয়ে আসি। জি। এই তুষার, চল। আচ্ছা মিষ্টি, তুমি কি আমাকে ভয় পাও? না, ভয় পাবো কেন? তুমি মিথ্যে কথা বলছো। আসলে তুমি আমাকে ভয় পাও। না মানে হ্যাঁ মানে না, তেমন কিছু না। মিষ্টি, আমাকে তুমি ভয় কেন পাও? আচ্ছা ঠিক আছে, তোমার সেটা বলতে হবে না। আমাকে একটা কথা বলো, আমি কি কখনো তোমাকে ভয় দেখিয়েছি? না আমি কি কারো কোনো ক্ষতি করেছি? না তাহলে আমাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে? না। গুড গার্ল। শোনো, আমি কখনো কারো ক্ষতি করি না। আমি আপনাদের সাথে কথা বলতে পারি। তুমি যদি পারতে তুমিও বলতে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে এখনো ভয় লাগছে? না শোনো, তুমি সেদিন এভাবে চলে এলে কেন? তুমি পুরো বিষয়টা একদিন দেখলে তোমার আর ভয় করবে না। আচ্ছা, তোমার বাবার কথা তোমার মনে পড়ে না? ভীষণ। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করে? হ্যাঁ। তুমি জানো, আমি চাইলেই তোমাকে তোমার বাবার সাথে কথা বলিয়ে দিতে পারি। আমি বলবো, আমি বাবার সাথে কথা বলবো। কিন্তু আবার যদি তুমি এমন করো? না না, আর করব না। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাল ফুল মুন, কালকে একদম সঠিক সময়। কাল তুমি তোমার বাবার সাথে কথা বলবে। আচ্ছা। এখন শরীর ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তাহলে চলো নিচে চলো, তোমার ভাইয়ের সাথে খাবে। মা, আরে তুই আবার নিচে এলি কেন? এখন ঠিক আছি। বাবা, মায়া তুমি তো জাদু জানো, একেবারে শয্যাশায়ী থেকে শটাং করে দাঁড় করিয়ে দিলে। হুম, আমি জাদুই জানি। আচ্ছা এখন বসো, খেতে বসো। নাও। না না মা, আমি আজকে আর কালকে মাছ মাংস খাবো না। এ আবার কি কথা? কেন? না মানে ওই একটা ওষুধ খাচ্ছি তো, ওটা খাওয়ার সময় মাছ মাংস খাওয়া নিষেধ। কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ নাকি? না না, তেমন কিছু না, এমনি। কি হলো বলো তো, একা একা এমন থম মেরে বসে আছো কেন? না, কিছু হয়নি। তুমি একটু অদ্ভুত আছো, সেটা কি তুমি জানো? হুম, জানি। জানা ভালো। আচ্ছা, আমি যে তোমাকে প্রচন্ড ভালোবাসি সেটা কি তুমি জানো? হুম, জানি, কিন্তু কেন সেটা জানি না। সেটা তো আমিও জানি না। আসলে প্রমা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি আর কখনোই কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু তুমি সবকিছু চেঞ্জ করে দিয়েছো। তখন বললাম না, আমি জাদু জানি। ও আচ্ছা, তাই না? কি করছো? ছাড়ো। কেন, কি হয়েছে? আমি এই 2 দিন আলাদা ঘুমাবো। কি উল্টাপাল্টা কথা বলছো সব? মাছ মাংস খাবে না, আবার বলছো আলাদা ঘুমাবে। আচ্ছা হয়েছেটা কি বলো তো? আমাকে এত প্রশ্ন করবে না, আমার ভাল লাগে না। আমি মিষ্টির ঘরে যাচ্ছি, ওখানে ঘুমাবো। আরে মায়া, শোনো, কি অদ্ভুত মেয়ে। মিষ্টি, ভাবি তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাতে তুমি আমার ঘরে কি করছো? আমি আজ তোমার সাথেই ঘুমাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি ভাবি? ভাইয়াকে রেখে তুমি আমার সাথে ঘুমাবে কেন? কাল তোমার বাবার সাথে কথা বলবে, মনে নেই? হ্যাঁ, মনে আছে। সেই জন্য এই 2 দিন আমার আলাদা ঘরে ঘুমাতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। মায়াকে কেউ কখনোই কোনো কিছুর জন্য নিষেধ করতে পারে না। না পারে তাকে ভালোবাসতে, না পারে ঘৃণা করতে। তার খুব কাছে যাওয়া সম্ভব নয়, আবার তার থেকে খুব দূরেও যাওয়া যায় না। এটাকে ঠিক হিপটোনাইজ বলা যায় না।
ওর কথায় একটা অদ্ভুত শক্তি আছে। চোখে একটা শরীর যাকে ঘিরে আমাদের বসবাস। আমাদের শরীর নিয়ে আমরা অনেক গবেষণা করি, সেসব গবেষণার সাথে আমরা সবাই একমত হই। শরীরের সাথে সাথে আরও একটা বিষয় নিয়ে কিছু মানুষ গবেষণা করছে, আর তা হলো আত্মা। কিন্তু পার্থক্য শুধু একটাই, শরীর তত্ত্বের গবেষণায় আমরা সবাই একমত হই, কিন্তু আত্মার প্রশ্নে আমরা সবাই একমত হই না। কিছু মানুষ একে গভীরভাবে বিশ্বাস করে, আর কিছু মানুষ গভীরভাবে অবিশ্বাস। এই বিশ্বাস অবিশ্বাসের যুক্তিতর্কে কখনোই কেউ চূড়ান্তে পৌঁছতে পারেনি। আত্মা যাকে ঘিরে আমাদের শরীর, আমাদের অবয়ব। অনেকে বলে শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। এক শরীর থেকে আরেক শরীরে তার বিচরণ। এভাবে হাজার হাজার বছর ধরে শরীর বদল করে বেঁচে থাকে আত্মারা। কিন্তু যদি কখনো বাধা পড়ে প্রকৃতির নিয়মে, যদি কখনো একটা আত্মা একটা শরীর থেকে বেরিয়ে আরেকটা শরীরে ঢুকতে না পারে, তখন ঠিক তখনই হয় অশুভ কিছু, যা ভীষণ ভয়ঙ্কর, অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন। যে কুয়াশার ওপারে মানুষ কখনো পৌঁছাতে পারে না, অথবা পৌঁছালেও সে আর কখনো ফিরতে পারে না, চলে যায় অজানা কোনো পৃথিবীতে, যে পৃথিবীর অস্তিত্ব বাস্তবতার ঠিক ওপারে কোথাও। আজকের কুয়াশা একটি বিদেশি গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে। আরেকটু নে। না মা, আর না, আর একটু খেলে পেট ফেটে মরে যাবো আমি। আজ বিকেলে তাড়াতাড়ি ফিরবি। কেন মা? আজ তোকে নিয়ে বেরোবো। কোথায় যাবে? সেটা তো না জানলেও চলবে। উফ মা, আবার প্লিজ মা, এখন না, প্লিজ প্লিজ। বেশি বুঝবি না, যা বলেছি তাই কর, না হলে আমার দু চোখ যেদিকে যাবে সেদিকে বেরিয়ে যাব। তোরা দুটা ভাই বোন আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছিস একেবারে। আচ্ছা 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 মা, তুমি তোমার ভাঙা রেডিও আবার চালু করো না প্লিজ। আমি যাবো, ঠিক আছে? ঠিক আছে, আর আসার সময় বেশি করে মিষ্টি টিষ্টি নিয়ে আসবি, সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসবি। মেয়ের বাবা আর্মি অফিসার, তাই সবকিছু গুছিয়ে নিতে হবে। মা, তুমি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? কেন? মা আর্মি অফিসারের মেয়ে, আমার কি অবস্থা হবে বুঝতে পারছো তুমি? বেশি বুঝবি না, যা বলেছি তাই কর। ওকে ওকে, আমি গেলাম, বাই। সব নিয়ে আসিস কিন্তু ঠিক মতো। তুষার সবেমাত্র ভার্সিটি পাশ করে একটা স্যাটেলাইট চ্যানেলে ঢুকেছে। অবশ্য সে চাকরিটা করে সে শখ থেকে। মা অনেকবার বলেছে কর্পোরেট করে চাকরি করতে, খুব ভালো জায়গা থেকে প্রস্তাবও এসেছে, কিন্তু তুষারের সবসময় ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার। এছাড়া বাবা মারা যাওয়ার পর বেশ ভালো অর্থের প্রপার্টি তাদের জন্য রেখে গেছে, তাই মাও আর ছেলেকে তেমন চাপ দেয় না। যেটা নিয়ে চাপ দেয় তা হলো বিয়ে। তুষার ভার্সিটিতে প্রমা নামে একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রমা মারা যায়। এরপর তুষার অনেক দিন তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি। এখনো যে পুরোটা আসতে পেরেছে তা কিন্তু নয়। সেই জন্যই ছেলেকে নিয়ে মায়ের এত চিন্তা। ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে একটা হিল্লে করতে পারলেই যেন মা হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু কোনো মেয়েকেই পছন্দ হয় না তুষারের। হয়তো সবার মাঝে সে প্রমাকে খোঁজার চেষ্টা করে। শেষ পর্যন্ত একটা মেয়েকে তার প্রচন্ড ভালো লেগে গেল। মেয়েটার চোখে কি যেন একটা ছিল। তুষার কিছুতেই তার চোখ দুটো ভুলতে পারছে না। বিয়ের পিঁড়িতে শেষ পর্যন্ত বসেই গেল তুষার। মেয়েটার নাম মায়া। তুষার, এদিকে আয়। কি মা, বলো। শোন, এখন থেকে সব পাগলামি বন্ধ। ঠিক সময় মতো বাসায় ফিরবি, হঠাৎ উধাও হয়ে যাওয়া, ট্যুর দেওয়া এসব বন্ধ। ট্যুর দিলে মায়াকে সাথে করে নিয়ে যাবে। আর কিছু না, যাও করে যাও। আর মিষ্টি, তুই আমার সাথে চল। মা এমন কেন করো? একটু গল্প করি না ভাবির সাথে। ভাই আজকে নিচের ঘরে ঘুমাক। একটা চর খেলে ঠিকই আমার সাথে ঘুমাতে আসবি, চল আমার সাথে। ভাইয়া আজকের জন্য স্যাক্রিফাইস করলাম, কাল কিন্তু তোকে নিচের ঘরে ঘুমাতে হবে। তুই যেখানে ইচ্ছা সেখানে ঘুমা। মানে আমাদের তো তেমন একটা কথা হয়নি, তোমার সম্পর্কে খুব একটা জানিও না। দাঁড়িয়ে থাকার মতো কিছুই হয়নি, তুমি বসতে পারো। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার বোনটা ভীষণ মিশুক। ওর কথা আর বলো না, সারাটা দিন জ্বালায়। দেখো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি চাই না তোমার মনে কখনো আমাকে নিয়ে কোনো কনফিউশন থাকুক। আমি জানি তুমি কি বলবে। তাই নাকি? আচ্ছা বলো তো, কি বলবো?
তুমি একটা মেয়েকে ভালোবাসতে। মেয়েটার নাম ছিল প্রমা। ছিল বলছি কারণ সে এখন আর নেই। 2 বছর আগে সে মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। তুমি এত কিছু, মানে এসব জানলে কি করে? আমি অনেক কিছু জানি যা তুমিও জানো না। মানে ভয় পেলে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, মিষ্টির কাছ থেকে শুনেছি। ও আচ্ছা, ও তোমাকে এসব বলেছে না? কাল দেখছি ওকে। না না, ওকে কিছু বলার দরকার নেই। ওকে প্রমিস করেছিলাম, ও যে আমাকে বলেছে এটা আমি কাউকে বলবো না। তাহলে বলে দিলে যে? এমনি ইচ্ছে হলো তাই। ও আচ্ছা, যাই হোক, যেহেতু সবকিছু জানোই, আমার আর নতুন করে বলার কিছু নেই। আসলে আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ মায়া, থ্যাংক ইউ সো মাচ। মা, আমি আসি। এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। কাল তুই বিয়ে করে বউ ঘরে আনলি, আজকেই তুই কোথায় যাচ্ছিস? মা অফিস থেকে ছুটি দেয় নাই। এটা কেমন অফিস? তোর চাকরি করারই দরকার নেই, তুই চাকরি ছেড়ে দে। কি যে বলো না মা, আমি বেরোচ্ছি। এই তুষার শোন, বাই মা। ওকে বিয়ে করানোটাই ভুল হলো। এই ছেলে জীবনেও ভালো হবে না। আসেন মা। দেখো তো, কত না করলাম অফিসে যেতে, শুনলই না। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তুমি এসেছো? কে তুমি? ওখানে থাকতে তোমার কষ্ট হয় মৃন্ময়? ভীষণ কষ্ট। তুমিও কি সুইসাইড করেছো? সৎমা ভীষণ কষ্ট দিত, কিছুতেই সহ্য করতে পারিনি। আচ্ছা, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমিও তোমার সাথে যাব। মায়া, চলে যা, চলে যা এখান থেকে। তোর সাহস তোর! আমার ঘরে এসেছিস? চলে যা, চলে যা। মায়া, সব কি বলছো তুমি? চলে যা বলছি। মৃন্ময়, 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 তুমি চলে গেছো। মৃন্ময়, মৃন্ময়। মায়ের ঘর থেকে আওয়াজ শুনে তুষার তার মার ঘরের দিকে যায়। এরপর সে যা দেখে তা সে বিশ্বাসই করতে পারে না। সে দেখে সামনে একটা বোর্ডের মতো রেখে পাশে মায়া বসে আছে। তার চুল সব এলোমেলো, চোখ বড় বড়, সামনে অনেকগুলো মোমবাতি জ্বালানো। সে বসে বসে কেমন যেন দুলছিল আর সামনের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছিল। কিন্তু সেই ঘরে মায়া ছাড়া আর কেউ ছিল না। তুষারের মা পেছন থেকে ডাক দেওয়ার সাথে সাথে মায়া তার দিকে তাকালো। সেই মুহূর্তে তুষারের মার মনে হয়েছিল সে মায়াকে দেখছে না, অন্য কাউকে। তার হাত পা ভয়ে জমে গেল। মানুষের এমন ভয়ঙ্কর রূপ সে কোনো দিন দেখেনি। মায়া চিৎকার করা শুরু করলো। তার কথার আগা মাথা কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তারপর সে নিজেই অজ্ঞান হয়ে গেল। মা তার কাছে যাওয়ার সাহসও করতে পারছিল না। সে বাইরে বসে তুষারের অপেক্ষা করতে থাকলো। তুষার, কোথায় ছিলি তুই? আজ খুব চাপ ছিল মা, খাবারটা গরম করো তো। তুষার, মা, কি হয়েছে মা? উপরের ঘরে মায়া। মা কি হয়েছে বলবে তো? মায়ের কি হয়েছে? তুই উপরে চল। মায়া, আরে তুমি এসেছো? আজ এত দেরি করলে যে? আরে মা, আপনি আপনি এখনো ঘুমাননি? মা, মায়া তো ঠিকই আছে। কেন, আমার কি হয়েছে? এই একটু আগে মা,
কি হয়েছে? মানে না, কিছু না। তুষার, আমার শরীরটা কেমন জানি লাগছে। মা, তোমার কি হয়েছে বলো তো? জানি না। মা, আপনার রেস্ট নেওয়া দরকার। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন মিষ্টির কি যেন হলো, আজ আবার মায়ের। কিছুই বুঝতে পারছি না আমি ব্যাপারটা। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খেতে দিচ্ছি। মিষ্টি, কি মা? ঘুমোচ্ছিস? হ্যাঁ, শুয়ে পড়েছিলাম। কি হয়েছে মা? তোর সাথে একটু কথা আছে আমার। হ্যাঁ, বলো। তোর ভাবির বিষয়ে। ভাবির বিষয়? হ্যাঁ, তুই কি খেয়াল করেছিস মায়া একটু অদ্ভুত না? মানে কই, আমি তো তেমন কিছু দেখিনি। মানে আজকে মা, মায়া। কি বলছেন আপনি? না, মানে কিছু না, কিছু বলছি না। রাত অনেক হয়ে গেছে মা, আপনি গিয়ে শুয়ে পড়ুন। মিষ্টি, তুই শুয়ে পড়। ভাবি, কি হয়েছে? কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। আর শোনো, কাউকে কিন্তু কিচ্ছু বলা যাবে না, মনে আছে? হ্যাঁ ভাবি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর তাছাড়া আমার প্ল্যান চেট করতে ভীষণ ইচ্ছে করে। আমিও তোমার মতো আপনাদের সাথে কথা বলতে চাই। চুপ, আসতে বলো। আবার আমি যেদিন বলবো সেদিন রেডি থেকো। আচ্ছা, গুড নাইট ভাবি। গুড নাইট। মা, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো। কিছুদিন ধরে তোমাদের সবার শরীর একের পর এক শুধু খারাপই হচ্ছে। ভেবেছি আজ সবাইকে নিয়ে বেড়াতে যাব। সব রেডি, 4 দিনের ট্যুর, সোজা বিছানাকান্দি। আমি যাব না, আমার শরীর ভালো নেই। মা, এতদিন তুমি আমার মাথা খেয়ে ফেলেছো কোথাও যাওয়ার জন্য, আজ তুমি না বলছো? স্ট্রেঞ্জ। মা, ওখানে গেলেই শরীর ভালো হয়ে যাবে। চলো না মা, প্লিজ প্লিজ মা। মিষ্টি, এত বেশি কথা বলিস কেন তুই? মা, আর কবে ছুটি পাবো কোনো ঠিক নেই। প্লিজ চলো, গেলেই ভালো লাগবে। যা ভালো বুঝিস কর। তার মানে আমরা যাচ্ছি। ভাইয়া, তুই একদম চিন্তা করিস না, তুই আয়, আমি সবাইকে রেডি করে রাখবো। ঠিক আছে, আমি বের হলাম তাহলে। এসেই রওনা দেবো, কিন্তু আমি মায়াকে বলে দিয়েছি, ও আমার সব প্যাকিং করে নেবে। মিষ্টি, তোর ভাবিকে একটু হেল্প করিস। ওকে স্যার। বাই। বাই মা। মা, মা প্লিজ এমন করো না, দেখবে খুব ভালো লাগবে। আমার কেমন জানি লাগছে। কিচ্ছু হবে না মা, চলো চলো, অনেক প্যাকিং করতে হবে, চলো। মায়াকে ওভাবে দেখার পর থেকে তুষারের মার কিছুই ভালো লাগছে না। সে কিছুই বুঝতে পারছে না, অনেক চেষ্টা করেও কিছু খুঁজে বের করতে পারছে না। ওই ঘটনার পর থেকেই সে মায়ের উপর একটু নজর রাখার চেষ্টা করেছিল। মাঝে মাঝে মায়া একা একা কথা বলে, আয়নার সামনে দাঁড়িয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করে। কিন্তু সে যখনই তুষার কিংবা কাউকে কিছু বলতে চায়, তখনই হঠাৎ করে মায়া সেখানে চলে আসে। আর আগেই বলেছি, মায়ের কথা ওর চোখে একটা অদ্ভুত শক্তি আছে। তুষারের মা চাইলেও তখন কাউকে কিছুই বলতে পারে না। বিকেলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরল তুষার। সবাই সবকিছু রেডি করে বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। ওখানে ওরা একটা বাংলোয় উঠেছে। তুষার আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। বাংলোটা শহর থেকে একটু দূরে, পাশেই একটা পাহাড়, ঝর্ণার আওয়াজও শোনা যায়। সব মিলিয়ে বাংলোটা মিষ্টি আর মায়ার ভীষণ ভালো লাগলো। ওয়াও, বিউটিফুল। ভাইয়া, এমন একটা বাড়ির খোঁজ তুই কোত্থেকে পেলি? বুঝতে হবে না, আমি বলে কথা। চল চল, ভেতরে চল। এখানে সব রেডি আছে। এখানে এক চাচা থাকে, বুঝলি, জব্বার চাচা। সে সব দেখাশোনা করে, সেই আমাদের সব ব্যবস্থা করে দেবে। বাহ, লম্বা ছুটি, কোনো কাজের চাপ নেই। মায়েরও রান্না বান্নার কোনো প্যারা নেই, শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। হ্যাঁ, হয়েছে। আজকে কোথাও ঘুরতে হবে না, রাত হয়ে গেছে। চল ভেতরে চল, সবাইকে রেস্ট নিতে হবে, কাল ভোরে উঠেই বেরিয়ে পড়বো। ভাইয়া ভাইয়া, আরে আরে ভয় পাইস না,
মনে হয় পোষা কুকুর হবে কারো। কুকুরটা ভাবিকে দেখে এমন করছে। কি ব্যাপার মায়া, কুকুরের সাথে তোমার কোনো শত্রুতা আছে নাকি? আরে মায়া, এই মায়া, আরে চলে গেল। মনে হয় ব্যাপারটাতে ওর মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক মা, চলো ভেতরে চলো। মেম সাহেবের মনে হয় জায়গাটা ভালো লাগে নাই। কে মায়া? না না চাচা, তেমন কিছু না, ওই কুকুরটা ওকে দেখেই। ও আচ্ছা, বুঝছি। আসেন, আপনারা ভেতরে আসেন। হ্যাঁ মা, এই মিষ্টি চল। স্যার, মেম সাহেব আইলো না? না মানে ও একটু টায়ার্ড, ও রাতে খাবে না। ও আচ্ছা। আচ্ছা তুমি খেতেও গেলে না, আসার পর থেকে চুপচাপ বসে আছো। কোনো সমস্যা? জায়গাটা তোমার পছন্দ হয়নি? না, তেমন কিছু না, এমনি একটু ক্লান্ত লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো তাহলে। হুম। আমাকে দেখে তো চিৎকার করা ঠিক হয়নি। কি ব্যাপার মায়া, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? এমনি ঘুম আসছিল না, বারান্দা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ও তাই বলো, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আপনারা খাওয়া দাওয়া করেন, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব। ও আচ্ছা, কোথায় যাচ্ছেন? বাজারে? না, মাটি দিতে। মানে কিসের মাটি? কাল রাইতে র্যাম্পরে জানি কেনা মাইরা ফালাইছে, নারী বুড়ি সব বাইরে হয়ে রয়েছে। বেশিক্ষণ দেরি করলে গন্ধ এড়ে যাবে। ও মাই গড, র্যাম্বো মানে কুকুরটা? হ্যাঁ, কিন্তু ওকে কেউ কেন মারবে? জানি না, কারো মনে হয় ওরে অপছন্দ হয়েছে। তা মেম সাহেবের শরীর আজ ভালা? হ্যাঁ। তো মেম সাহেব, এটা তো শহর না, বেশি রাত কইরা বাইরে হাঁটাহাঁটি করা ভালো না। যাই। ভাবি আসবো? হ্যাঁ এসো। উফ, সারাটা দিন ঘোরাঘুরি করতে করতে পা ব্যথা হয়ে গেল। জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর। হুম। আচ্ছা ভাবি, চলো না আজকে আবার প্ল্যান চেট করি। হুম, করা যায়, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এখানে দুজন মানুষ সব সময় আমার উপর নজর রাখে। কি নজর রাখে? একজন তোমার মা, আরেকজন জব্বার। মা আর জব্বার? কিন্তু ওরা কেন নজর রাখবে? সেটা তো আমি জানি না। আচ্ছা তুমি এসব নিয়ে ভেবো না, মাকে আমি ঘুম পাড়িয়ে দেবো, আর জব্বার তো রাতের দিকে আসে না। সেটা ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়া? হ্যাঁ, ভাইয়াকে ম্যানেজ করা একটু কঠিন। কিন্তু ভাইয়া যদি একবার ঘুমিয়ে যায় না, দুনিয়া কিয়ামত হয়ে গেলেও টের পায় না। আমরা ভাইয়ার ঘুমানোর জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। ওকে ডান, তাহলে ভাইয়া ঘুমিয়ে গেলে তুমি আমার ঘরে চলে এসো। হুম। রাতে সবার খাওয়া দাওয়া শেষ করে যে ঘরে ঘুমোতে গেল, প্ল্যানচেট করার জন্য যাবতীয় যা যা লাগে সেগুলো মিষ্টি আগেই তার ঘরে নিয়ে রেখেছিল। রাত গভীর হলো, আজ আকাশটা কেমন যেন থমকে আছে, যেন প্রকৃতি অশুভ কিছু হওয়ার আভাস আগে থেকেই দিচ্ছে। রাত প্রায় 2:30, থমথমে রাত, বাইরে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তুষার ঘুমিয়ে যাওয়ার পর মায়া গেল মিষ্টির ঘরে। মিষ্টি আগে থেকে সব তৈরি করে রেখেছিল। মায়া আসায় তারা প্ল্যানচেটের যাবতীয় কাজ শুরু করে দিল। আচ্ছা ভাবি, একটা কথা বলবো? হুম।
বলো। আচ্ছা, একটা বিষয় হলে কেমন হয়? ধরো আমরা কোনো মৃত মানুষের আত্মা না ডেকে যদি কোনো জীবিত মানুষের আত্মা ডাকি, তাহলে? আরে বাপরে, ভালো আইডিয়া তো। এটা তো আমি ভেবেই দেখিনি। করা যেতে পারে। ধরো কেউ ঘুমিয়ে আছে, তার আত্মাকে আমরা ডাকলাম, তার সাথে কথা বললাম, আবার সে তার নিজের শরীরে ফিরে গেল। হবে কি না ঠিক বলতে পারছি না, তবে চেষ্টা করে দেখতে পারি। চলো। কিন্তু জীবিত মানুষের আত্মা ডাকলে তো তার নাম বলতে হবে। আমরা কার নাম বলবো? ওকে, আমার একটা ফ্রেন্ড আছে, সে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে বিট্রে করেছে, কিন্তু সেটা কেন করেছে সে কাউকে বলছে না। তাহলে আমরা ওর আত্মাকে ডাকি। আত্মা নিশ্চয়ই মিথ্যা বলবে না, তাকে ডেকে আমরা সব জানতে পারবো। ঠিক আছে, তার নামটা আমাকে বলো। বৃষ্টি। ওকে, তার নামটা এইখানে লিখতে হবে। রেডি? হ্যাঁ। We want to contact you. Brishti, are you here? We want to talk to you. Please talk to us. Brishti, I know you're here. Please talk to us. Please talk to us. Brishti, Brishti. ডেকেছিস? কেন ডেকেছিস? আমরা তোমার সাথে কথা বলতে চাই। খুব খারাপ করেছিস। আত্মা একবার শরীর থেকে বের হয়ে গেলে আর ঢুকতে পারে না। খুব খারাপ করেছিস। এখন কি হবে ভাবি? বুঝতে পারছি না। মিষ্টি, এসব কি করছিলি তুই? না না, মানে মা। মায়া, এসব কি হচ্ছে এখানে? চুপ করে আছো কেন? আমি জানতে চাই এখানে কি হচ্ছে। না মানে আমরা এমনিতেই একটা গেম খেলছিলাম। আমাকে কি তোমাদের বোকা মনে হয়? আর মিষ্টি, তুই তুই এসব করার সাহস পেলি কি করে? এক্ষুনি তোর সাথে বলছি। মা মা প্লিজ এখানে এসব নিয়ে বাড়াবাড়ি করো না। আমি ঢাকা ফিরে তোমাকে সব বলছি। কথাটা মনে থাকে যেন। মায়া, এই মিষ্টি, আরে কই গেল সব? তাড়াতাড়ি বের হও, দেরি হয়ে যাচ্ছে। জব্বার চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা কই, হ্যাঁ বলেন না। আপনারা সাবধানে থাকেন। আর একটা কথা কই, যারা লয় করে লয়ে যাইতেছেন তারা তাড়াতাড়ি পিছানোর চেষ্টা করেন, নাহলে বিপদ। মানে? মানে আপনিই ভালো জানেন। এসব কি হচ্ছে মা? ঢাকায় চলো, সব বলছি। তুষারদের নিজেদের গাড়িতে করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। জব্বারের কথার আগা মাথা তুষার কিছুতেই বুঝতে পারল না। তার মাও সারা রাস্তা গম্ভীর হয়ে বসে আছে। মিষ্টি আর মায়াও কোনো কথা বলছে না। তুষার মাঝে মধ্যে একটু কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ কিছুই বলছে না। হাইওয়েতে দ্রুত গাড়ি চলছে। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। হঠাৎ মিষ্টি লক্ষ্য করলো তাদের গাড়ির পেছন পেছনে কিছু একটা দৌড়ে আসছে, আবার একটু পরে উধাও হয়ে যাচ্ছে। মিষ্টির প্রচন্ড ভয় করছে। এমন সময় হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থেমে গেল। কি হলো? দেখছি, দাঁড়াও, তোমরা গাড়িতেই বসো। কতক্ষণ লাগবে? দেখছি তো। আরে কি হলো মিষ্টি? গাড়ির জানালায়, গাড়ির জানালায়। এখানে কেউ নেই মিষ্টি। কি হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার শরীর, আমার শরীর ফেরত দে, আমার শরীর ফেরত দে। তুষার, তুষার এইদিকে আয়।
কি হলো মা? গাড়ির বাইরে কে যেন দাঁড়িয়ে আছে, কই কই কে দাঁড়িয়ে আছে? এইমাত্র এখানে ছিল। মা তোমাদের কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ঢাকা পৌঁছে তারপর দেখছি আমি ব্যাপারটা। তুষার, তোর সাথে আমার কথা আছে। উফ মা, সারা রাত গাড়ি ড্রাইভ করে এসেছি, একটু রেস্ট নেই, তারপর কথা বলি। তুষার, মা প্লিজ, তোমার নিজেরও রেস্ট নেওয়া দরকার। এই মিষ্টি, মাকে ঘরে নিয়ে যা যা। হাত পা সব ব্যথা করছে। আচ্ছা মায়ের কি হয়েছে বলো তো? কিছু বুঝতে পারছি না। আমি জানি না। দেখি মা কি বলে। লাইটটা অফ করে দাও। মায়া, এই মায়া, কি হয়েছে? মায়া, তুমি ওখানে কি করছো? মায়া, 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 আমার শরীর দে, ফেরত দে, দে। মায়া, এসব কি বলছো তুমি? ধ্বংস করে ফেলবো। মায়া, কি হয়েছে তোমার? জানি না, আমি জানি না, আমি জানি না। মায়া, তুষার, তোর সাথে কথা আছে আমার। মা তোমার সাথেও আমার কথা আছে। বল। মা, মায়া। তার মানে তুই সব জানিস? কি জানবো? তুষার, মায়া স্বাভাবিক মেয়ে নয়। ও আত্মাদের সাথে কথা বলে, তাদের ডাকে। এসব কি বলছো মা? হ্যাঁ, সিলেটে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। এর আগেও আমার ওর উপর সন্দেহ হয়েছিল। হ্যাঁ মা, কাল রাতে মায়ার যে চেহারা আমি দেখেছি। শুধু তাই না, সিলেটের ওই বাড়িতে যে কুকুরটা ছিল, ওটাকে মায়াই মেরেছে। কি বলছো মা? তুমি জানলে কি করে? জব্বার, জব্বার নিজের চোখে দেখেছে, কিন্তু বলার সাহস পায়নি। আর আর মিষ্টি এসবের মধ্যে আছে। সে মায়ের সাথে সেদিন এসব করেছিল। হোয়াট? এসব কি বলছো মা? মিষ্টি, এই মিষ্টি, এদিকে আয়। মিষ্টি, তুই কাঁদছিস কেন? ভাইয়া, সিলেটে আমার ফোনে নেটওয়ার্ক ছিল না, কারোর সাথে কথা বলতে পারিনি আমি। এখানে আসার সাথে সাথে আমার বন্ধু আমাকে ফোন করেছিল। আমার এক বন্ধু ছিল বৃষ্টি, ও 2 দিন আগে মারা গেছে। বৃষ্টি? সেদিন রাতে তোরা ওখানে এই নামটাই বলছিলি না? হ্যাঁ মা, ভাবি আত্মাদের ডাকতে পারে। সেদিন আমি বলেছিলাম যে আজ আমরা জীবিত মানুষের আত্মাদের ডাকি। ভাবি নিজেও জানতো না এমন হবে। মিষ্টি, এসব কি করেছিস তুই? আর মায়া, মায়া এসব? মা, আমার মাথায় কিছুই আসছে না মা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর থেকেই তুষারদের বাড়ি যেন একটা কালো ছায়ায় ঠেকে গেছে। মিষ্টি এই কথা কাউকে বলেনি ঠিকই, কিন্তু সে নিজে কিছুতেই ভুলতে পারছে না, আর ভোলা সম্ভবও না। কারণ ওই বাড়িতে কেউ একজন ছিল যে সারাক্ষণ ওদেরকে মনে করিয়ে দিচ্ছিল। কখনো কখনো রান্নাঘরের সব জিনিস এলোমেলো, কখনো ঘরের মধ্যে 10-12টা কালো বেড়াল, কখনো কোনো ছায়া, আবার কখনো কখনো অদ্ভুত কিছু শব্দ। এসব কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এর মধ্যে মায়ার অদ্ভুত আচরণ তো আছেই। তুষার মায়ের বাবা মায়ের সাথে কথাও বলেছে, তবে খুব একটা লাভ হয়নি। তুষারের মা তার সাধ্য মতন সব রকম ঝাড় ফুঁক, তাবিজ কবজ সব কিছুই করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কোথাও কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। একটা অশুভ ছায়া তাদের পিছু সারাক্ষণ ছায়ার মতো লেগেই আছে। কেউ কিছুই করতে পারছে না।
কে ওখানে? আমি বৃষ্টি। বৃষ্টি? কেন করলি আমার সাথে এমন? কেন করলি এমন? আমাকে মাফ করে দে প্লিজ, আমি জেনে করিনি, জানলে আমি কখনো করতাম না এমন। প্লিজ আমাকে মাফ করে দে। না, আমি মাফ করব না, আমি কাউকে মাফ করব না। আমার শরীর চাই, শরীর। মা, মা, ভাবি প্লিজ এদিকে আসো। মা, মিষ্টি, মিষ্টি কি হয়েছে? মা, মা দেখো ওখানে। মা, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে বাবা, ভয় পাস না, ভয় পাস না। তুষার, এভাবে আর চলছে না, কিছু একটা করতেই হবে। আবার কি হয়েছে মা? আজ মিষ্টি তো হাউমা করে চিৎকার শুরু করেছিল, ওইটা নাকি সামনে এসে ওকে ভয় দেখাচ্ছিল। এভাবে কয়দিন চলবে বলতো? মা আমি আসলে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি দেখছি। আমার কিছু বন্ধু আছে যারা এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে, ওদের সাথে আমি কথাও বলেছি, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। ঠিক আছে, তুই ওপরে যা, আমি খাবার উপরে পাঠিয়ে দিচ্ছি। মায়া কি ওপরে মা? হ্যাঁ, ওপরেই আছে, গিয়ে দেখ আমার নিজের ঘরের দরজা জানলা আটকে কিছু করতে কিনা। ওর সাথে এই বিষয় নিয়ে না আমার কথাই বলতে ইচ্ছা হয় না। আমি গেলাম মা। তুমি এসেছো? কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? দেখো আমি কি? তুমি কি বলো আমাকে? এসব করতে তুমি এই বাড়িতে এসেছো? আসলে দোষ আমাদেরই। বিয়ের আগেই তোমার ব্যাপারে আমার ভালোভাবে জানা উচিত ছিল। প্লিজ আমার কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এসব এখন আর ছেলে মানুষই নেই। একটা মানুষকে তোমরা মেরে ফেলেছো, আর তুমি এসবের মধ্যে তুমি মিষ্টিকে পর্যন্ত জড়িয়েছো। দেখো আমি নিজেও জানতাম না এমন কিছু হবে। স্কুলের পর আমি 2 বছর কানাডাতে ছিলাম, সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল, তার কাছ থেকে আমি এসব শিখে এসেছি। এরপর থেকে মাঝে মধ্যে, কিন্তু বিশ্বাস করো আমি আমি কখনো কারো ক্ষতি করিনি। ক্ষতি করনি? তাহলে সিলেটে গিয়ে ওই কুকুরটাকে কেন মেরেছিলে? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি ইচ্ছে করে এমন করিনি। আমার আমার মাঝে মধ্যে কি যেন হয়, কিছুক্ষণ আমি আমি কি করি আমি নিজেও বুঝতে পারি না। যখন বুঝতে পারি তখন দেখি এমন কিছু করে ফেলেছি যেটা আমি নিজেও ভাবিনি। আমি 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 সত্যি বলছি। দেখো, এসব কথা তোমার আমাকে আগেই বলা উচিত ছিল। এসব উল্টাপাল্টা কাজ করতে করতে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আগে থেকে বললে অন্তত আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করতাম, অন্তত একটা মানুষ বেঁচে যেত। আই এম সরি, আমি আসলেই বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। এসব কান্নাকাটি বন্ধ করে এখন কি করলে সব ঠিক হবে সেটা ভাবো। আমি কানাডার ওই মহিলাকে ফোন করব, ওনার কাছ থেকেই আমি সব শিখেছি। উনি নিশ্চয়ই জানে এখন কি করতে হবে। যা করো তাড়াতাড়ি করো, আমার আর এসব ভাল লাগছে না। মা, 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 হ্যাঁ বল। মা, মা রান্নাঘরে কিসের যেন শব্দ হচ্ছে। শব্দ? আচ্ছা তুই ঘুমা, আমি গিয়ে দেখে আসছি। মা, মা, আমিও যাব, আমিও যাব। তুই আবার কেন যাবি? আচ্ছা ঠিক আছে, চল। শরীর চাই, শরীর চাই, আমার শরীর দে, আমার শরীর দে, আমার শরীর দে, এই শরীর চাই, মায়া, এই শরীর চাই। মায়া তোমার কি হয়েছে? মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, সবাইকে। আমাদেরকে মাফ করে দাও। না, আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না, কাউকে না। মিষ্টি, মিষ্টি সরে যা। মায়া, মায়া, এখন ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। আমাকে একটু মোবাইলটা এনে দাও না, আমি কানাডা একটা ফোন করব।
তোমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে মায়া। তুমি আগে সুস্থ হও, তারপর কথা বলো। না, এভাবে আমি আর পারছি না। আমাকে আজই কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইল এনে দিচ্ছি। আর মিষ্টিকে বলেছি তোমার খেয়াল রাখতে। আমার খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, আমাকে একটু অফিসে যেতেই হবে। ঠিক আছে, তুমি কখন ফিরবে? যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, বাই। তুষার মায়ের ওপর প্রচণ্ড রেগে ছিল ঠিকই, কিন্তু ওই যে মায়ের চোখে কিছু একটা আছে, তাই তার সাথে খুব একটা বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। আর মায়া নিজেও জানতো না এমন কিছু হবে। সে নিজেও চেষ্টা করেছে কিভাবে এসব থেকে বাঁচা যায়। সে কানাডায় ওই মহিলার কাছে ফোন করলো। মহিলার সাথে সে অনেকক্ষণ কথা বলল, আর তার সাথে কথা বলে মায়া সব জানল। এখন কি করতে হবে, কি করলে এই অশুভ ছায়া তাদের পিছু ছাড়বে, কিন্তু সেটাও খুব সহজ কোনো পথ নয়। সে পথেও রয়েছে প্রচুর কাঁটা। আসলে কোনো অশুভ দৃষ্টি যখন কারো উপর পড়ে তখন তাকে সরানো এত সহজ নয়। আর সে অশুভ ছায়াকে যদি কেউ নিজে ডেকে আনে তখন তো তার আর কোনো সীমারেখা থাকে না। কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। ফোনে কথা শেষ করে মায়ের নিজের ঘরে অপেক্ষা করছিল তুষারের ফেরার। তুষারের সাথে কথা না বলে সে কিছুই করতে পারবে না। এখন সবার আগে তুষারকে ব্যাপারটা জানানো দরকার। সে তার ঘরে একাই বসেছিল, আর বিভিন্ন চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর ঠিক তখন আরে, এত বাতাস আসছে কোত্থেকে? কে কে ওখানে? আমি কে? আমাকে চিনছিস না? কে তুমি? যাকে তুই নিজে রেখে এনেছিস। কেন এমন করছো আমার সাথে? আমার শরীর চাই, শরীর। দেখো দেখো, আমি ইচ্ছে করে এসব করিনি। আমাকে আমার শরীর ফেরত দে। আমি পারবো না, প্লিজ আমার সাথে এমন করো না। প্লিজ তুমি চলে যাও। তাহলে আমাকে ডেকেছিলি কেন? আমার সাথে এমন করো না, আমি আর পারছি না। আমাকে তাড়ানোর আয়োজন করছিস? মানে? শরীর না নিয়ে আমি যাব না। কেউ আমাকে সরাতে পারবে না, তুইও না। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। আরে মায়া, তুমি কার সাথে কথা বলছো? তুষার, আমি আর পারছি না, আমি আর পারছি ইটস অলরাইট, ঠিক আছে মায়া, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। না। কিচ্ছু ঠিক হবে না তুষার, যা করার আমি আজই করব। আমি ফোনে কথা বলেছি, সে আমাকে সব বলেছে। আমি তোমার আসার অপেক্ষায় ছিলাম। কি বলেছে সে? তুষার, আমাকে আমাকে আবার তাকে ডাকতে হবে। কাকে? বৃষ্টির আত্মা। হ্যাঁ তুষার, আমাকে ডাকতে হবে, ডেকে ওর সাথে কথা বলতে হবে, ওকে সাথে করে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? বৃষ্টিকে যেখানে দাফন করেছে সেখানে। কিন্তু এসব তুমি করবে কিভাবে? প্ল্যান চ্যাট। না মায়া, আমি তোমাকে আর এসব করতে দেব না। প্লিজ বোঝার চেষ্টা করো তুষার, এছাড়া আমাদের কোনো উপায় নেই। এভাবে করে হাতের উপর হাত দিয়ে বসে থাকলে আমাদের সবার জন্য ক্ষতি। আর তাছাড়া এসব হয়েছে আমার জন্যই, আমি সব কিছু ঠিক করব। তোমার কিছু হবে না তো মায়া? এটা বলার জন্যই তোমার অপেক্ষা করছিলাম তুষার। তুষার, ওকে ডাকলে এমন হতে পারে আমি আর নাও ফিরতে পারি। মানে? মানে ও যদি কথা না শোনে, কথা বলে যদি ওকে মানানো না যায়, তাহলে হয়তো আমাকে নিয়ে যাবে। এইসব তুমি কি বলছো? তোমার এসব করার দরকার নেই। আমি অন্য কোনো কিছু। তুষার, অন্য কিচ্ছু করার নেই। আর এটাতে তুমি, মা, মিষ্টি সবার হেল্প লাগবে আমার। তুমি প্লিজ ওদেরকে এত কিছু বলো না, আমি যেভাবে বলছি সেভাবে করো।
মায়া, আমি তোমাকে ভালোবাসি। আমার কিছু হবে না তুষার, তুমি আছো তো আমার সাথে। তুষারের মা আর মিষ্টি সবাইকে মায়া সব বুঝিয়ে বলল। রাত প্রায় 3টা। শহরের একটা বাড়িতে 4 জন মানুষ, চারদিকে থমথম নীরবতা। তুষার আগে থেকে বাড়ির কাজের লোকদের ছুটি দিয়ে দিয়েছে। তারা সবাই মায়ার ঘরে এলো। প্ল্যানচেটের সব কিছু তৈরি, ঘরের সব আলো নিভিয়ে দিয়েছে। সামনে শুধু কয়েকটা মোমবাতি জ্বলছে। কি হতে চলেছে, কি হবে, তারা কেউ জানে না। মায়া নিজেও জানে না। সব তৈরি করে মায়া যথারীতি বসলো। বাকিরা সবাই তার পাশে বসেছে। মায়া স্ফিয়ারটার উপর প্রথমে নিজে হাত রাখল, তারপর বাকি সবাইকে তার উপর হাত রাখতে বলল। সবাই চোখ বন্ধ করে আছে। মায়া সে অশুভ শক্তিকে ডাকা শুরু করল। Are you there? We want to talk to you. I know you're here. Prishti, please talk to us. Please talk to us. We want to talk to you. Prishti, Prishti. Prishti, I know you're here. Please talk to us. Please talk to us. Please talk to us. আবার ডেকেছিস? আবার ডেকেছিস আমাকে? কেন ডেকেছিস? বৃষ্টি, কেন? বৃষ্টি, আমি তোমার সাথে কথা বলতে চাই। বৃষ্টি, আমি তোমাকে তোমার শরীর পর্যন্ত নিয়ে যাব। প্লিজ আমাদের পিছু ছেড়ে দাও। না, আমি যাব না। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। প্লিজ বৃষ্টি, আমাদের ছেড়ে দাও। আমরা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ছেড়ে দাও। আমি তোমাকে তোমার শরীর ফেরত দেব। না, ওই শরীর দাফন হয়ে গেছে। ওই শরীর আর ফেরত পাবো না। আমি তোর শরীর চাই, তোর শরীর। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। মায়া, মায়া, এসব কি হচ্ছে? প্লিজ ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও প্লিজ। মায়াকে বাঁচানো গেল না। মায়ের চিৎকার শুনে ওরা চোখ খুলে দেখে মায়া মাটি থেকে অনেক উপরে ভাসছে। তুষার চেষ্টাও করেছিল মায়াকে বাঁচানো, কিন্তু পারল না। মরার সময় মায়ের চোখ দুটো খোলাই ছিল, সারা শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মায়াকে দাফন করার পরও এ অশুভ ছায়া তুষারদের জীবন থেকে যায়নি। প্রায় মিষ্টি ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। হয়তো সে অতৃপ্ত আত্মার শরীরের ক্ষুধা এখনো মেটেনি। হয়তো একদিন মিষ্টিকেও সে নিয়ে যাবে তার সাথে। এভাবে করে শহরের অলিতে গলিতে অন্ধকার রাতে হয়তো একটা শরীর খুঁজে বেড়ায় এই অশরীরী।